মাত্র 1500 টাকায় 2 জনের জন্য যদি আনলিমিটেড সুইমিং পুল অ্যাক্সেস, 2 জনের সকলের কমপ্লিমেন্টারি বা ফ্রি ব্রেকফাস্ট, বোটিং সহ শ্রীমঙ্গলের কাছেই তীরের উপরে গড়ে ওঠা নিরিবিলি এমন একটা রিসোর্টে রাতে থেকে বিন্দাস চিল করা যায়, তাহলে কেমন হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাইভ ইত্তেহাদুল স্বাগত জানাচ্ছি অর্ণনিবাস ইকো রিসোর্টে। আজকের ভিডিওতে 2 জনের জন্য 1500 থেকে সর্বোচ্চ 8000 টাকা পর্যন্ত কিছু এক্সক্লুসিভ কটেজ ও ভিলা আপনাদেরকে দেখাবো। এখানকার থাকা ও খাবারের খরচ ও আমাদের অভিজ্ঞতা শেয়ার করব ছোট্ট এই ভিডিওতে। লেটস গো। এই রিসোর্টের রুম আছে টোটাল 8টা ক্যাটাগরির। এর মধ্যে কোন রুম কেমন দেখতে আর ভাড়া কত এটা দেখানো ও বলার আগে দুইটা ইনফরমেশন শেয়ার করে নেই। এক নাম্বার হচ্ছে রিসোর্টের লোকেশন। রিসোর্টের লোকেশন হচ্ছে শ্রীমঙ্গলের কমলগঞ্জে। আপনাকে প্রথমে আসতে হবে শ্রীমঙ্গল, সেখান থেকে সিএনজিতে 30 থেকে 45 মিনিটের রাস্তা। রিজার্ভ সিএনজিতে ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে রিসোর্টের চেক ইন টাইম দুপুর 2টা, অর্থাৎ আপনি ঢাকা বা পার্শ্ববর্তী এলাকা থেকে সকালে রওনা দিয়ে দুপুর 1টা-2টার মধ্যে শ্রীমঙ্গল পৌঁছে সুন্দর মতো রিসোর্টে চেক ইন করতে পারবেন। রিসোর্টের এরিয়া কিন্তু বিশাল, মোটামুটি 2-3টা টিলা মিলাই হচ্ছে সম্পূর্ণ রিসোর্টটা। টিলার বিভিন্ন অংশে বিভিন্ন রুম। চলেন কতগুলো রুম দেখে আসি, এগুলোর ভাড়া সম্পর্কে ডিটেলস জেনে আসি। মাত্র 1800 টাকা হলেই আপনি কিন্তু এরকম একটা পড হাউসে থাকতে পারবেন। 1800 টাকা হচ্ছে ছুটির দিনে, শুক্রবার শনিবার এই দিনগুলোতে। যদি শুক্র শনিবার না হয় 1500 টাকায় এরকম একটা রুমে আপনারা থাকতে পারবেন আর দেখতে পাবেন হচ্ছে টিলার উপর থেকে এরকম চমৎকার শ্রীমঙ্গলের ভিউ। এখানে পাচ্ছেন হচ্ছে 2 জনের জন্য ম্যাট্রেস সেট আপ করা। এপাশে একটা জানালা আছে, এপাশেও একটা জানালা আছে। দরজা বরাবর যে জানালাগুলো থেকে ভিউ দেখতে পারবেন। একটা টেবিল, 2টা জানালা, এর সামনে আরো 2টা জানালা। দরজাটাই হচ্ছে বেসিক্যালি ভিউ। ছোট্ট একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে এই পড হাউসগুলোর সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই। কমন 2টা ওয়াশরুম আছে সবার জন্য। উপরেই হচ্ছে 2টা টাওয়ার রুম, 24 ঘন্টা সুইমিং পুল অ্যাক্সেস পাইতেছেন। এই পড হাউসগুলোই রিসোর্টের একমাত্র নন এসি রুম, সাথে কমপ্লিমেন্টারি বা ফ্রি ব্রেকফাস্ট। ছোটবেলায় লজ্জাবতী গাছ পাইলে মানে কি যে একটা মজা লাগতো, এখনো পড়ছি বাট সেই মজাটা এখন আর নাই। ব্যাপারগুলাই ভিন্ন রকম থাকতো। এই যে পাখির বাসা দেখছি, কত খুশি হইতাম পাখির বাসা দেখলে। ঈদ লেগে যেত, বন্ধু বান্ধবরা যায় বলতাম, বিশ্বস্ত বন্ধু বান্ধব, এদেরকে বিশ্বাস করি, এদেরকে বলতাম পাখির বাচ্চা আনার কারণে কত আম্মুর মাইর খাইছি ছোটবেলায়। গ্রামের বাড়িতে গরু ছিল আমাদের, আম্মু বলতো তোমার গরু মরে যাবো, পাখির বাচ্চা আনছো, এগুলা বলতো। আমি চিন্তা করতাম হায় আমার গরুটা মরে যাবো। নস্টালজিক। এই হচ্ছে আমাদের আজকের রুম, হবিট। রুমের সাইজটাও হচ্ছে হবিটের মতো, মুভিতে দেখছেন না? সামনে হচ্ছে একটা চেয়ার, ঢুকতেই হচ্ছে একটা বেড আর টিভি চোখে পড়বে। আর এই ছোট্ট পর্দাগুলো আছে দেখা যায় ছোট ছোট বেডের পাশে, এগুলা হচ্ছে জানালা। এসি রুম, কিন্তু ছোট হইলেও এসি আছে। এটা এখানে একটা উইন্ডো আছে। এটা হচ্ছে বেডসাইড টেবিল, পানি টানি সেটটা যা থাকে আর কি। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, নিচে একটা টুল আছে, পাশের ক্যাবিনেট, চায়নামাজ, রুম এমিনিটিস, ব্রাশ, পেস্ট, সাবান এটসেট্রা। এটা হচ্ছে পানি গরম করার জন্য একটা ইলেকট্রিক কেটলি দেওয়া আছে। ইন্টারকম ইয়াটা কিন্তু এরকমই ছিল, এখনো নষ্ট করি নাই। অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে এখানে। এসির পাশাপাশি গিজারও আছে। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা, এখানে স্যান্ডেলও দেওয়া আছে। এই হচ্ছে রুমের ফ্রন্ট সাইড। এই রুমগুলোর নাম হচ্ছে হবিট, যেগুলোর ভাড়া রেগুলার ডেতে 2500 টাকা, ছুটির দিনে 3000 টাকা। এছাড়া হবিট ডিলাক্স নামে আরেকটা রুম আছে, যেগুলোতে বারান্দা আছে, সেগুলোর ভাড়া রেগুলার ডেতে 3000 এবং ছুটির দিনে 3600 টাকা, সাথে ব্রেকফাস্ট আর রুম এমিনিটিস 2 জনের জন্য। এই হচ্ছে মেহেন্দি ভিলা। এটার উপরে কিন্তু একটা ছাউনি আছে, এই সিঁড়ি দিয়ে, বাইরে সিঁড়ি দিয়ে ওঠা যায়। সামনে হচ্ছে আনারস বাগান। এই হচ্ছে রুম, ঢুকতেই হচ্ছে বেড, খুব সুন্দর করে ডিজাইন করা। এইটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে বারান্দা, বারান্দাটা কিন্তু সুন্দর। একটা পার্সোনাল দোলনা আছে, পাশে একটা আয়না আছে ফুল সাইজ। নর্মালি পানি টানি থাকার কথা, বাট এখন শুধুমাত্র টিস্যু আছে। এই হচ্ছে মেন্ডেভিলার ছাদের অংশ। এখানেই কিন্তু হচ্ছে পড হাউসগুলো, আর এখানে হচ্ছে লাক্সারি কটেজগুলো। আর এই যে রাস্তাটা দেখা যায় না নিচে, এই পুরাটা দিয়ে একদম ওই পাশে আরো একটা টিলা আছে, ওই টিলা হয়ে এই যে এই পাশ দিয়ে আসা যায়। বিভিন্ন বাগান আর ক্যাম্পিং এর ব্যবস্থা আছে, তাবু টাবু আছে, আমি দেখছি, বাট তাবুর এটা আমি যাই না। আপনি যদি এক্সপ্লোর করতে চান বা ঘুরতে চান, যে রুমে কম থাকবেন, বাইরে ঘুরবেন বেশি, করতে পারবেন। মেন্ডেভিলা রেগুলার ডেতে 3800 টাকা, ছুটির দিনে 4500 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট এমিনিটিস। পড হাউস বাদে বাকি সবগুলো রুম হচ্ছে এসি রুম। সবগুলোর মধ্যেই টেলিভিশন, স্যাটেলাইট সংযোগ,
ওয়াইফাই আছে, ওয়াইফাইটা খুব একটা সুবিধার না। এই রুমটার নাম হচ্ছে উডেন কটেজ। ডাবল বেড প্লাস ম্যাট্রেস সহ এখানে 4 জন থাকতে পারবেন। বিশাল বারান্দা, অ্যাটাচ বাথ, সোফা, ক্যাবিনেট, টি টেবিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এমএনডিস সহ রেগুলার ডেতে 4000 টাকা আর ছুটির দিনে 4800 টাকা। এই রুমটার নাম হচ্ছে লাক্সারি কটেজ। যারা নিরিবিলি এবং সবুজ পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন। বেসিক্যালি হানিমুন কাপল বা নিউলি ম্যারিড কাপলদের জন্য রুমটা চমৎকার ভাবে ডেকোরেট করা, খুবই জোস। প্রাইভেট দোলনাও আছে বারান্দায়। রুম অ্যামেনিটিস, ব্রেকফাস্ট সহ এই রুমটা পড়বে রেগুলার ডেতে 4000 টাকা এবং ছুটির দিনে বা শুক্র শনিবারের দিনে 4800 টাকা। এটার নাম হচ্ছে শামুকবাস, আর দেখতে শেপটা কিন্তু অনেকটা শামুকের মতো। এটাই হচ্ছে তাদের সবচেয়ে সুন্দর রুম। এই রুমটাতে আমরা আজকে থাকবো। এখানে 2টা রুম আছে, এই যে 2টা জানালা দেখা যায়। 2টা রুম হচ্ছে কানেক্টিং, ভিতর দিয়ে একটা দরজা আছে। আর চলেন আগে ভিতরে দেখাই নিয়ে আসি। প্রথমেই হচ্ছে এই একটা স্পেস, ওপেন স্পেস। এখানের জানালা দিয়ে একদম সুইমিং পুলটা দেখা যাইতেছে। এটা হচ্ছে ওয়াশরুম, গিজার টিজার সহ যা যা থাকে আর কি, হাইকমোড, বেসিন। এটা হচ্ছে বেসিক্যালি রুম। ডাবল বেড বা কাপল বেড, উপরে হচ্ছে এসি, মাথার উপরে ফ্যান আছে আর লাইটিং সেটআপ আছে। এখানে একটা পর্দা, এটার ওই পাশেই হচ্ছে কানেক্টিং রুমটা। এখানে হচ্ছে সোফা, এখানে ড্রেসিং টেবিল, এই জিনিসগুলো আমার টিস্যুটা তাদের, এটা কি বলে, ক্যাবিনেট বা আলমারি, জায়নামাজ, রুম এমিনিটিস, ব্রাশ, পেস্ট এটসেট্রা, হ্যাঙ্গার। এই জানালা দিয়ে হচ্ছে এই টিলার বাইরের অংশটা দেখা যায়। আর এই রুমটা কিন্তু বেসিক্যালি একটা টিলার উপরে। এই রিসোর্টের পুরোটাই বলতে গেলে একটা টিলার উপরে। এইখানে একটা ফুল সাইজ মিরর আছে। এই পাশের রুমে হচ্ছে টিভি আছে, সেম জিনিসপত্র, একই জিনিসপত্র, জাস্ট এই রুমে টিভি আছে কিন্তু এসিটা হচ্ছে এই পাশের রুমটাতে। এইটুকুই হচ্ছে পার্থক্য। শামুকবাস হচ্ছে রিসোর্টের একমাত্র ফ্যামিলি ভিলা। থাকা যাবে 4 থেকে 5 জন। 2টা রুম এবং 2টাই কানেক্টিং, মানে ভেতর দিয়ে যাওয়া আসা করা যায়। 4 থেকে 5 জনের ব্রেকফাস্ট, রুম এমিনিটিস সহ এই রুমের ভাড়া পড়বে রেগুলার ডেতে 8000 টাকা, শুক্র শনি বা ছুটির দিনে 9600 টাকা। বুলবুলিনী রব নারে কিসে বনে, ঝরা বলা গোলাপের বিলাপ শোনে। বুলবুলিনী রব নারে কিসে বনে। গলা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। খাবার দাবারের অভিজ্ঞতা এবং প্রাইস বলার আগে দু একটা কথা বলে নেই। রিসোর্টের লোকেশন খুবই জোস, অনেক ওপেন এরিয়া, ছবি তোলা এবং বসে আড্ডা দেওয়া, গল্প করার মতো অনেক স্পেস পাবেন। ট্রি হাউস আছে, কর্পোরেট ইভেন্টের জন্য স্টেজ আছে, র্যাকেট খেলার জন্য মাঠ আছে, মোটামুটি সারাক্ষণই চা কফি পাওয়া যায়। আর বিশাল একটা সুইমিং পুল যেখানে দাবাদাবি করতে পারবেন এই গরমের মধ্যে। বাচ্চাদের জন্য অনেক খেলার আইটেম সহ একটা কিড জোন আছে, একটা মিনি চিড়িয়াখানা আছে। ওখানে অনেকগুলো পাখি আছে যেগুলোর বেশিরভাগই আমি চিনি না। পুরো রিসোর্ট জুড়ে জায়গায় জায়গায় অনেক হ্যামক আর সিটিং প্লেস। ছোট একটা লেকের মতো আছে যেটার উপরে ব্রিজ, লেকের মধ্যে ছোট্ট নৌকা যেটাতে আপনি চাইলে উঠতেও পারবেন। পুরো রিসোর্ট ভরা বড় বড় গাছ। আমরা 2 রাত 3 দিন স্টে করেছি এই রিসোর্টে। আপনার কাছে মনে হবে আপনি অ্যাকচুয়ালি অরণ্যে নিবাস করতে আসছেন। নামের সাথে রিসোর্টের লোকেশন একদম মানানসই। আর যারা ঈদে যাবেন তাদের জন্য রুম রেন্ট কিছুটা চেঞ্জ হইতে পারে, অবশ্যই যাওয়ার আগে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন। এবার বলি খাবারের ব্যাপারে। সকালের ব্রেকফাস্ট রুমের সাথে কমপ্লিমেন্টারি বা ফ্রি বলতে পারেন। একদিন খিচুড়ি, আরেকদিন পরোটা, এই সাইকেলে চলতে থাকে। দুপুরের খাবার আর রাতের খাবার আপনাকে অর্ডার করতে হবে। খাবারের দাম রেগুলার রেস্তোরাঁর মতো, প্যাকেজ সিস্টেম। দুপুরে আমরা মাছ মাংস ট্রাই করছিলাম। এখানে আছে হচ্ছে বিফ, রুই মাছ, তারপর হচ্ছে সবজি, ডাল আর হচ্ছে সালাদ। আর পুরোটাই হচ্ছে মাটির পাত্রে, মগটক থেকে শুরু করে যা যা আছে, প্লেট, বাটি সব। এটা কিন্তু পার পার্সন 550 টাকা করে পড়তেছে, আর এটা হচ্ছে 450 টাকা করে পড়তেছে। রাতের বেলা ট্রাই করছিলাম বারবিকিউ। এমনকি আমার দেন। আচ্ছা, আমি একটু ভিডিওটা দেখাই না আর কি। এখানে অনেক মানে চোরদের সাথে খেলতেছি, শিখতেছে কিছু জিনিস। আর কি কি আছে একটু একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের রাতের বারবিকিউ আর কি। চিকেন বারবিকিউ, পরোটা আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, এটা মেয়োনিজ, সরি আমি ডেজার্ট কিছু একটা মনে করছিলাম। ভাজি আর হচ্ছে সালাদ। বারবিকিউটা মাশাআল্লাহ ভালো ছিল। খাবার অ্যাকচুয়ালি টেস্টি, এটা স্বীকার করাই লাগবে। কস্ট হয়তো বা একটু বেশি, বাট খাবার টেস্টি। খাবারের প্রাইস লিস্টটা দেওয়া থাকলো, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এই পাশ দিয়ে হচ্ছে এই যে হ্যামক দেখা যায়, এই পাশ দিয়ে হচ্ছে হাইটে আসা যায় এই জায়গা পর্যন্ত। বাট আমরা পাকনা প্রজাতি, চিন্তা করলাম সিঁড়ি দিয়ে যাই। একবার চন্দ্রনাথে যখন প্রথমবার গেছি, চন্দ্রনাথে প্রথমবার যাওয়ার সময় 2টা ওয়ে একটা জায়গা থেকে, যে একটা হচ্ছে কাঁচা রাস্তা আর একটা সিঁড়ি। এক পণ্ডিত, আমার মতো এক পণ্ডিত, সিঁড়ি দিয়ে অনেক আরাম হবে, সিঁড়ি দিয়ে অনেক আরাম হবে। ভাই, জীবনে যে একটা ভুল করছি। এর মধ্যে সিঁড়ি দিয়ে চন্দ্রনাথে উঠতে যাওয়া ছিল হচ্ছে
সবচাইতে বড় ভুলের একটা। তো কেমন লাগলো শ্রীমঙ্গলের অরণ্য নিবাস রিসোর্টে আমাদের অরণ্যে নিবাস? ছোট্ট একটা কমেন্ট করে জানান। 2 জনের জন্য 1500 টাকা থেকে শুরু করে মোটামুটি সর্বোচ্চ রুম ভাড়া পর্যন্ত রুমগুলো দেখিয়ে দিলাম। চয়েস ইজ ইয়োর্স। প্রত্যেকটা রুমের সাথেই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। রুমের প্রাইস, খাবারের প্রাইস কতটা রিজনেবল লাগলো ছোট একটা কমেন্ট করে জানান। এর পাশাপাশি আপনার রিসোর্ট এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করতে পারেন। তো আজকের মতো আমি লাইভ ইতিহাদুল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।